অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। সাপ্তাহিক রাশিফল 29শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর 2024 থেকে 4 জানুয়ারি 2025 এই সময়ের যে রাশিফল, সাপ্তাহিক রাশিফল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন এই যে সময়ের মধ্যে যে গ্রহ সন্নিবেশ, তাতে দেখা যাচ্ছে যে কুম্ভ রাশিতে শুক্র শনির একটা জুতি হয়েছে, দ্বিগ্রহ যোগ যাকে বলে সেটা হয়েছে। আর গ্রহগণ যেমন অবস্থান করছেন, বৃহস্পতি যেমন বৃষে আছেন, মঙ্গল যেমন কর্কটে আছেন, কেতু কন্যায় আছেন, বুধ আছেন বৃশ্চিকে, রবি আছেন ধনুতে এবং শুক্র শনি আছেন কুম্ভে, রাহু আছেন মীনে। চন্দ্র তার নক্ষত্র পরিক্রমায় দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশি থেকে কুম্ভ রাশি পর্যন্ত ভ্রমণ করবেন। এই সময়, এই ভ্রমণকালে যে তিথি, নক্ষত্র এবং যোগের সৃষ্টি হবে, সেটা হচ্ছে তিথি সঞ্চার হবে কৃষ্ণা চতুর্দশী থেকে শুক্লা পঞ্চমী পর্যন্ত। আর চন্দ্র এই বৃশ্চিক রাশি থেকে কুম্ভ রাশি পর্যন্ত ভ্রমণ করার সময় যে নক্ষত্র পরিভ্রমণ করবেন, সেগুলো হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র থেকে শতবিশা নক্ষত্র পর্যন্ত। এই সময় যে যোগের সৃষ্টি হবে, সেই যোগ হচ্ছে গণ্ডযোগ থেকে অশ্বিক যোগ পর্যন্ত। এখন এই যে বছরের শেষ সপ্তাহ, চলতি বছরের শেষ সপ্তাহ এবং নতুন বছরের যে শুরু, এটা দেখা যাচ্ছে এই সপ্তাহে যে পরিস্থিতিটা হবে, তাতে প্রায় সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য প্রায় অনুকূলে থাকবে। তাদের পরিবারে শান্তি, সুখ এগুলো বজায় থাকবে। অর্থনৈতিক উন্নতি তারা দেখতে পাবেন। কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্ক থাকতে হবে, নজর দিতে হবে স্বাস্থ্যের প্রতি। তা এখন আমরা দেখে নেব কোন রাশি এই সপ্তাহে কোন রাশির কেমন যাবে। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। প্রথমে আমরা দেখব মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের এই 29শে ডিসেম্বর থেকে 2024 থেকে তাদের প্রাথমিক দিকে তাদের ভেতরে একটা ভয় এবং উদ্বেগ কাজ করবে এবং তারা চিন্তা করবেন তাদের ভবিষ্যতে একটা অনিশ্চয়তা, এটা তারা ভাববে, অনিশ্চয়তা থাকবে এরকম তারা একটা ভেবে চিন্তে নেবেন এবং এর ফলে তাদের ভিতরে একটা ভয় এবং উদ্বেগ কাজ করবে। কিন্তু দেখা যাচ্ছে যে যদিও আজকের দিনটা তারা এরকম ভাববেন, রোববার দিনটা, কিন্তু সোমবার এবং মঙ্গলবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে পাল্টে যাবে, উন্নতি হবে। যে সমস্ত তাদের সংস্পর্শে যে সমস্ত রাগান্বিত লোক, অ্যাঙ্গার সম্পন্ন লোক যারা তাদের সামনে আসবে, সে ব্যবসা ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, তাদের সামনে আসবে, তাদেরকে বোঝাতে, যে কোনো জিনিস, যে কোনো প্ল্যান বোঝাতে, পরিকল্পনা বোঝাতে এই মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু বোঝাতে সক্ষম হবেন এবং সেখানে তারা সফলতাও লাভ করবেন।
পারিবারিক সুখ তাদের থাকবে এবং ধীরে ধীরে তার ভেতরে আত্মবিশ্বাস, যেখানে নাকি প্রথমে তার উদ্বেগ অনিশ্চয়তা বোধ করছিল, সেখানে তার আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর ধীরে ধীরে এই সোমবার থেকে আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং দেখা যাবে যে সম্মান, প্রতিপত্তি এগুলো তিনি গেইন করছেন, লাভ করছেন। এবং বুধবার এবং বৃহস্পতিবার বিশেষ করে দেখা যাচ্ছে যে তারা যে কোনো কাজেই সাফল্য লাভ করতে পারবেন। এবং আরও দেখা যাচ্ছে তাই এই সময় তাদের আয়ের বৃদ্ধি হবে, আয়টা বাড়বে, কাজেও তাদের স্পিরিট আসবে, গতি আসবে, যেটা যেমন বর্তমানে যেটা ঝিমিয়ে আছে সেখানে দেখা যায় একটা নতুনভাবে গতি আসবে, তারা ঝাঁপিয়ে পড়বেন, উৎসাহ পাবেন। এবং শুক্র শনিবারও দেখা যাচ্ছে তাদের অর্থ লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তারা অর্থ পেতে পারেন এবং এর ফলে তাদের মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে, খুশি থাকবে এবং তারা ভাববেন যাই কোথা থেকে ঘুরে আসি, এরকম একটা তারা ভাবনা চিন্তা করতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 9, 6, 9 এবং 6 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই 29শে ডিসেম্বর 2024 থেকে 4ঠা জানুয়ারি 2025-এর সাপ্তাহিক রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে এই সময়টা তাদের অনুকূলেই থাকবে এবং যে টাকা পয়সাগুলো তাদের আটকে ছিল বিভিন্ন কারণে, যে আটকে ছিল টাকা পয়সাগুলো, সেই টাকা পয়সাগুলো তাদের আদায় হবে, উদ্ধার হবে এবং যে কাজগুলো টাকা পয়সার কারণে আটকে ছিল, বিভিন্ন কারণে আটকে ছিল, সেইগুলো তারা সময় মতো শেষ করতে পারবেন। যেখানেই যান, যে উদ্দেশ্যেই যান, সে ব্যবসায়িক কারণে হোক বা চাকরির কারণে হোক, যে উদ্দেশ্যেই যান, যেখানেই যান তিনি, সেই যাত্রা তার কিন্তু লাভজনক হবে এবং বিভিন্ন ধরনের খুশির খবর, খুশির সংবাদ তার কাছে আসবে। কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের সোমবার এবং মঙ্গলবার তারা যে তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে থাকবেন, যেসব লোকদের সাহচর্যে বন্ধু বান্ধব বিশেষ করে প্রিয়জনদের সঙ্গে থাকবেন, তাদের থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। আপনি যে কথাবার্তা বলা, যে কোনো বিষয়ে ইন্টারফেয়ার করা, এগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে, সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হতে পারে। বর্তমানে কিছুটা দেখা যাচ্ছে যদিও টাকা পয়সা আসবে, তবু একটা অর্থের অভাব কিন্তু এই বৃষ রাশির জাতক জাতিকারা ফিল করবেন এবং আপনার যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের কারণে কিছুটা সমস্যা দেখা দেবে এবং মনের ভিতরে তখন খারাপ চিন্তা কিছু আসবে। বুধ আর বৃহস্পতিবারে দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য অনুকূলে থাকবে এবং নানা দিক থেকে তারা সহযোগিতা পাবেন, তাদের কাজে একটা গতি আসবে এবং দেখা যাচ্ছে একটা যোগাযোগ তৈরি হবে, এমন একটা যোগাযোগ তৈরি হবে তার সঙ্গে, যেটা নাকি বৃষ রাশির জাতক জাতিকাদের পক্ষে উপকারী হবে। যে যোগাযোগটা তৈরি হবে সেটা তাদের ফেভারে যাবে, উপকারী হবে। শনিবারের দিনটাও ভালো হয়ে যাবে, ব্যস্ততা থাকবে এবং
দেখা যাচ্ছে এই সময় তাদের অর্থ উপার্জনও হবে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে আজকের দিনে রবিবার দিনটায় তাদের ভিতরে একটা উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, যে কোনো কারণে হোক উদ্বেগ আসবে। আর আপনার যারা গুপ্ত শত্রু রয়েছে তারা চেষ্টা করবে, মিথুন রাশির জাতক জাতিকাদের যারা গুপ্ত শত্রু রয়েছে তারা চেষ্টা করবে আপনার কাজগুলোকে ভণ্ডুল করে দেওয়া, নষ্ট করে দেওয়া, এটার চেষ্টা করবে। এবং এই পরিকল্পনা তারা ব্যর্থ করার জন্য উঠে পড়ে লাগবে, তা আপনার যে পরিকল্পনা আছে। এই যে যারা করছে আপনার শত্রুরা, এটা আবার আপনার কাছে চলে আসতে পারে। কারা করছে রহস্য, আপনি বুঝতে পারবেন না কেন আমার এই পরিকল্পনাগুলো হচ্ছে না, সেই রহস্য কিন্তু আপনার কাছে আবার চলে আসবে, আপনি বুঝতে পারবেন। কিন্তু কাজ ভণ্ডুল হয়ে গেলে তো আর কিছু করার নেই, তাই নিজেকে অ্যালার্ট থাকতে হবে। সোমবার মঙ্গলবার দেখা যাচ্ছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে সময়টা অনুকূলেই থাকবে, সমস্ত কিছুই তাদের ভালো হবে, আয় বাড়বে। এবং আপনার যে বিরোধী শত্রুরা ছিল, যেহেতু আপনার কাছে তাদের রহস্যটা উন্মোচন হয়ে যাবে, সেই জন্য তখন তারা আপনার কাছ থেকে পিছু হটতে থাকবে, আপনার থেকে দূরে চলে যাবে। সমস্ত কাজই তখন আপনি সফলভাবে করতে পারবেন। কিন্তু বুধবার আবার বৃহস্পতিবার, বুধ এবং বৃহস্পতিবারে কিন্তু আবার সতর্ক থাকতে হবে তাদের থেকে, সেই শত্রুদের থেকে। তারা কিন্তু আবার চেষ্টা করবে। এবং আপনি যে আশা নিয়ে কাজগুলো করতে যাচ্ছিলেন, ব্যবসা হোক, কর্মক্ষেত্রে হোক, যে কোনো কারণেই যে একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছিলেন, সেটা কিন্তু সবটা পূরণ হবে না, কারণ তারা তো অ্যাক্টিভ হয়ে যাবে এবং কিছু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আপনাকে সর্বদাই সতর্ক থাকতে হবে, নিজেদের লোকের থেকে, বন্ধুবান্ধব থেকে, সবার থেকে সতর্কভাবে থাকতে হবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, তারা কিন্তু চেষ্টা করবে যাতে আপনার আর্থিক ক্ষতি হয়, আর্থিক ক্ষতি তো হয়, এটাও চেষ্টা করবে এবং নানা দিক থেকে ক্ষতি হয়। শুক্র শনিবারে দিনটা ভালো যাবে এবং আপনার যে সন্তান সন্ততি আছে তাদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন এবং দেখা যাচ্ছে সেই সময় আপনার সমস্ত কাজই আপনি সফলভাবে করতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 5-4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে সমস্ত কিছুই ভালো হবার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এবং তাদের যে গোপন শত্রু, সে আয়ের দিক থেকে হোক, চাকরির দিক থেকে হোক, সব দিক থেকে তাদের একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। এবং গোপন শত্রুরা কিছু করতে পারবে না, তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তারা যাই পরিকল্পনা করুক আপনার বিরুদ্ধে, সেটা ব্যর্থ হয়ে যাবে এবং তাতে কী হবে, আপনার একটা এনার্জি গেইন হবে, যে সফলতার ফলে এনার্জি গেইন হবে, আয়ও ভালো হবে। কোথাও গেলে, কোনো কারণে কোথাও গেলে সেই যাওয়াটা আপনার সাফল্যপূর্ণ হবে। আপনার যে সন্তানরা, তারা আপনাকে ফেভার করবে। মঙ্গলবার এবং বুধবার দিনকে দেখা যাচ্ছে যে মাতৃপক্ষ থেকে, মানে মামা বাড়ির দিক থেকে বা মায়ের দিক থেকে, ওই সাইডটা থেকে কোনো হতাশাজনক তথ্য আপনার কাছে আসতে পারে, যেটা আপনাকে হতাশ করতে পারে। পরিবারের সবার সঙ্গে চেষ্টা করতে হবে অ্যাডজাস্ট করে থাকার, তবুও দেখা যাচ্ছে যে কারোর সাথে আদর্শগত মতপার্থক্য হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। আর এই কারণে কাজকর্ম ঢিলে পড়ে যাবে, কাজে বিলম্ব হবে, ক্ষতি হবে। বৃহস্পতি আর শুক্রবার দিনটা দেখা যাচ্ছে এই সপ্তাহে
ভালো দিন হবে, সেরা দিন হবে। সমস্ত পরিকল্পনায় আপনার সফল হবে কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে। সমস্ত পরিকল্পনা সফল করতে পারবেন। আয় বাড়বে, যে কোনো ক্ষেত্রেই, ব্যবসায়ী হোক বা চাকরিজীবী হোক বা অন্যান্য যারা কি বিভিন্ন কর্মে যুক্ত আছেন, দেখা যাচ্ছে তাদের সেই ক্ষেত্রে আয় বৃদ্ধি পাবে এবং বিভিন্ন দিক থেকে আপনারা আপনাদের কাজের সমর্থন পাবেন। কিন্তু শনিবার দিন আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে। ধরুন কোনো একটা কাজ করেছেন, তার রেজাল্ট আসবে। কোনো এক জায়গায় ইনভেস্ট করেছেন, তার একটা রেজাল্ট পাবেন। কিন্তু সেই কারণে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনার যে ভ্যালুয়েবল জিনিসগুলো বাড়িতে আছে, সেগুলো যাতে নষ্ট না হয়, সেগুলো যাতে ভালো থাকে, সেগুলো রক্ষা করার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। এই কর্কট রাশির জাতক জাতিকাকে করতে হবে, জিনিসগুলোকে রক্ষা করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 7, 4 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এবারে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের উৎসাহের অভাব হবে, তাদের এনার্জি পাবেন না, সময় নষ্ট হবে। কিন্তু দেখা যাচ্ছে সোমবার দিন এবং মঙ্গলবার দিন তারা যে কোনো কর্মেই থাকুন, সে ব্যবসা ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক বা অন্যান্য যে কোনো কর্মেই থাকুন না কেন, তাদের আয় বৃদ্ধি পাবে। এবং যারা বিদেশ যেতে চাইছেন, তাদের যে বাধা ছিল, সিংহ রাশির জাতক জাতিকাদের যারা বিদেশে যেতে চাইছিলেন, যে বাধাগুলো ছিল তাদের, সেগুলো সরে যাবে, বাধাটা অপসারণ হয়ে যাবে, অবসান ঘটবে এবং আপনাদের সে বিদেশ যাবার সুযোগ আসবে। সিংহ রাশির জাতক জাতিকারা তাদের সন্তানদের কাছ থেকে সাপোর্ট পাবেন, সমর্থন পাবেন। কিন্তু বুধবার বৃহস্পতিবার আবার দেখা যাচ্ছে তার ভিতরে একটা উদ্বেগ কাজ করবে, কাজের গতিও মন্থর হয়ে যাবে এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে তাদের বিরোধী যারা আছে তারা কিন্তু প্রায়োরিটি পেয়ে যাবে। সুতরাং আপনাকে অলসতা ত্যাগ করে বুদ্ধির সঙ্গে সেগুলোকে মোকাবেলা করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 1, 6 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের আয় বাড়বে, আয়ের উন্নতি হবে। পরিকল্পনা তারা যা করবেন, সে প্ল্যানিং যেগুলোকে বলে, সে আয়ের জন্য বা বিভিন্ন ক্ষেত্রে যারা যে প্ল্যানিংগুলো করবেন, সেই প্ল্যানিংগুলো তারা শেষ করতে পারবেন, সম্পন্ন করতে পারবেন এবং তাদের ভিতরে একটা ব্রেভনেস, সাহসিকতা প্রকাশ পাবে এবং তার ফলে তাদের কাজগুলো যথাসময় সম্পন্ন তাদের হবে। আর সোমবার এবং মঙ্গলবার দেখা যাচ্ছে যে নেগেটিভ কিছু লোকের সঙ্গে আপনার দেখা হতে পারে এবং তারা আপনার যে ধর্মীয় বিশ্বাস আছে, সেই ধর্মীয় বিশ্বাসকে টলিয়ে দিতে পারে, যাতে আপনার সেই ধর্ম সম্বন্ধে কোনো বিশ্বাস না থাকে। এরকম সে যে ধর্মেরই হোক না কেন, কন্যা রাশির জাতক জাতিকারা, সেখানে তারা এমন কিছু কথা বলবে আপনার মনে একটা ডাউট তৈরি করে দেবে। সুতরাং বি কেয়ারফুল। এবং সমস্ত কাজেই সেদিনকে আপনার সুখী হতে পারবেন না, উৎসাহের অভাব থাকবে। বুধ আর বৃহস্পতিবার দেখা যাচ্ছে যদি কারোর সঙ্গে ঝগড়াঝাটি লাগে আর যে কোনো কারণে বিবাদ হয়, যে কোনো বিষয়ে বিবাদ হয়, তাহলে সেক্ষেত্রে আপনারই জয়লাভ হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জয়লাভ হবে।
আয়ও বৃদ্ধি পাবে এই সময়ে, বুধবার বৃহস্পতিবারে আপনার আয়ের পরিমাণও বৃদ্ধি পাবে। আর সন্তানদের কাছ থেকেও সমর্থন পাবেন, সমস্ত কাজই আপনার সাকসেস হবে। আপনি যে কোনো কাজই করুন না কেন, সে কাজে আপনি সাকসেস হতে পারবেন। শুক্র শনিবারের জন্য কোনো চার্জ দাখিল করা হতে পারে আদালতে। যদি আদালত সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এটা হতে পারে। অপ্রয়োজনীয় সমস্যাও দেখা দিতে পারে এই কন্যা রাশির জাতক জাতিকাদের। যাদের নেই তাদের এগুলো হবে না, কিন্তু অপ্রয়োজনীয় সমস্যা তাদের ক্ষেত্রে কিছু আসতে পারে, সম্ভাবনা আছে। আর সেই জন্য সেদিনকে তাদের আয়টাও বৃদ্ধি পাবে না, কমে যাবে আয়টা। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের এই 19শে ডিসেম্বর 2024 থেকে 4ঠা জানুয়ারি 2025-এর রাশিফল। তুলা রাশির জাতক জাতিকাদের এই রোববার দিন আজকে প্রচণ্ড আত্মবিশ্বাস বেড়ে যাবে, সেলফ কনফিডেন্স এটা তাদের বৃদ্ধি পাবে। তবে আবার দেখা যাচ্ছে এর সঙ্গে তাদের একটা যোগ হবে, যেটা বাড়তি রাগ হবে, অ্যাঙ্গারনেস দেখা যাবে। কনফিডেন্স যেমন থাকবে অ্যাঙ্গারনেসও তেমন থাকবে, কিন্তু সময় মতো সমস্ত কাজই তারা কমপ্লিট করতে পারবেন। এবং সরকারি দিক থেকে কোনো কাজ থাকলে তারা এই সপ্তাহে সেখান থেকে তারা সাহায্য পাবেন, সুবিধাও পাবেন। সোমবার এবং মঙ্গলবার দেখা যাচ্ছে যে কোনো কারণে হয়তো কোনো পাহাড়ি স্থানে তাদের যেতে হতে পারে, সেরকম সুযোগ তাদের ক্ষেত্রে আসবে। এবং আপনার যে সমস্ত শত্রুরা আছে, যারা শত্রু আছে তারা আপনার কাছে পরাজিত হবে, আপনার বুদ্ধিমত্তার কাছে তারা পরাজিত হবে। এবং এমন কিছু বিতর্কিত বিষয় থাকবে যেগুলোতে আপনি জয় পাচ্ছিলেন না, বিতর্কিত বিষয়গুলো, সেই বিতর্কিত বিষয়গুলো নিয়েও আপনি জয়ী হবেন। বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু কিছু সমস্যা হবে, দেখা দিতে পারে সমস্যা। এই সময় দেখা যাচ্ছে আপনার তুলা রাশির জাতক জাতিকাদের মেজাজও খারাপ থাকবে এবং আয়টাও হ্রাস পাবে, কমে যাবে। কোথাও যাবার সম্ভাবনা থাকতে পারে, হয়তো কোথাও চলে গেলেন এই বুধবার বা বৃহস্পতিবার, যেহেতু মেজাজ ফেজাজ খারাপ থাকবে, আমরা কোথাও চলে যাই, ঘুরে আসি, এরকম একটা সম্ভাবনা থাকবে। শুক্র শনিবার দিনটা ভালো যাবে, আয়টায় ভালো হবে, সমর্থন পাবেন, সমস্ত কাজেই সমর্থন পাবেন, সবার সমর্থন আপনার দিকে থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 7, 7 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের এই 29শে ডিসেম্বর 2024 থেকে 4ঠা জানুয়ারি 2025-এর রাশিফল। বৃশ্চিক রাশির দেখা যাচ্ছে এই আজকের দিনটা, এই রবিবার দিনটা একটা বেশ স্ট্রংলি শুরু হবে তাদের, এবং তাদের ব্যবসায়িক আয়, অন্যান্য ক্ষেত্রে আয় খুবই ভালো থাকবে। কিন্তু তাদের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে অহেতুক সন্দেহবাতিক, এটা কিন্তু তাদের ভিতরে দেখা যাবে এই আজকের দিনে, রবিবার থেকে। বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মত বিনিময় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে বা আগামী দিনেও হবে, এবং সেখান থেকে তারা
সহযোগিতা পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবং সমস্ত কাজ সময় মতো তারা কমপ্লিট করতে পারবেন। সোমবার এবং মঙ্গলবার সমস্ত পরিস্থিতি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনুকূলে থাকবে। কাজের গতি বাড়বে এবং যেটা নাকি স্থায়ী সম্পত্তি আছে সেখান থেকে তারা প্রফিট পাবেন, লাভ হবে। বুধবার বৃহস্পতিবার নিজের প্রচেষ্টায়, নিজের একক প্রচেষ্টায় সাফল্য লাভ করতে পারবেন। এই সময় এই সপ্তাহে তাদের আয় ভালো থাকবে, দেখা যাচ্ছে ভালোই আয় হবে, সে ব্যবসায়ী হোক বা অন্যান্য ক্ষেত্রের লোকেরা হোক, জাতক জাতিকারাই হোক, এই সময় তাদের আয়টা ভালো থাকবে। কিন্তু শুক্র আর শনিবারে আবার দেখা যাচ্ছে আয়ের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা প্রকাশ পাবে। কাজগুলো সমস্ত এলোমেলো হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, যে কোনো কারণে, মানসিক কারণে হতে পারে। কিন্তু পারিবারিক একটা ঐক্য এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বজায় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং তাদের শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের। ধনুরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে রবিবার দিন একটা মানসিক সমস্যা আসবে, বিভিন্ন কোনো বেস নেই, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে ঘুরবে, সমস্ত কাজে তাদের বিলম্ব হবে, দেরি হবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সব কাজে যেহেতু মন থাকবে না, মনটাকে বিক্ষিপ্ত থাকবে, এই জন্য আয়ের অভাব হবে। বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে এগুলো বেশি করে ঘটবে। কেন যারা সরকারি চাকরি করেন তাদের মানসিক বিক্ষিপ্ত থাকলে রোববার দিনকে তো তাদের আয়ের কোনো সুযোগ থাকে না, যদি না তারা ব্যবসা বাণিজ্য করেন। তো যাই হোক, তো মোটামুটি দেখা যাচ্ছে রবিবার দিনকে ধনুরাশির এই আজকের দিনটায় মনটা বিক্ষিপ্ত থাকবে, খরচ বেশি হবে, বিভিন্ন কারণে খরচ হবে এবং আপনার কাছে মনে হবে অন্য মানুষরা আপনার সঙ্গে যেসব আচরণ করছে সেগুলো একটা বিভ্রান্তিকর, আপনি বুঝতে পারবেন না। কিন্তু এই পরিস্থিতিটা সোমবার থেকে পাল্টে যাবে। সোমবার এবং মঙ্গলবারে আপনি খুশি থাকবেন, বিভিন্ন কারণে খুশির ঘটনা ঘটবে এবং যে কোনো কাজেই সাফল্য লাভ করবেন। আয়ও বৃদ্ধি পাবে, বিভিন্ন দিক থেকে আয় বৃদ্ধি পাবে। যারা ব্যবসায়ী বা অন্যান্য ক্ষেত্রে যারা রয়েছেন ধনুরাশির জাতক জাতিকারা, তাদের আয় বৃদ্ধি পাবে। সহযোগিতা যে প্রত্যাশা করছিলেন যে আপনাকে সহযোগিতা কেউ করছে না, সেই প্রত্যাশাও পূরণ হয়ে যাবে। বুধবার আর বৃহস্পতিবার দেখা যাচ্ছে ভাগ্য কিন্তু আপনার খুবই শক্তিশালী হয়ে যাবে এবং বিভিন্ন দিক থেকে, সরকারি দিক থেকে এবং অন্যান্য দিক থেকে আপনি বিশেষ সুবিধা, এই ধনুরাশির জাতক জাতিকারা বিশেষ সুবিধা লাভ করতে পারবেন। এবং যদি সার্ভিসে থাকেন, সরকারি চাকরি বা প্রাইভেট ফার্মে কোনো চাকরি বা মাল্টি ন্যাশনাল ফার্মে চাকরি করেন, তাই দেখা যাচ্ছে এই সময় আপনি একটা গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করতে পারেন, সম্ভাবনা রয়েছে এরকম একটা গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করার। আপনার সমস্ত কাজই আপনি যথাসময়ে প্রপার টাইমে কমপ্লিট করতে পারবেন এবং তাতে আপনি একটা মানসিক সুখ, আনন্দ এগুলো পাবেন। এবং যদি কোথাও টাকা ধার দিয়ে থাকেন বা লগ্নি করে থাকেন, ইনভেস্ট করে থাকেন, শনিবার দিন থেকে দেখবেন টাকা লাভ বা টাকা পাওয়া। টাকা ছাড়া তো আমাদের জীবনে কিছু চলবে না, টাকা চাই। এই টাকা পাওয়াটা ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে সহজ হয়ে যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 5, 5 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই 29শে ডিসেম্বর 2024 থেকে 4 জানুয়ারি 2025 রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। মকর রাশি,
মকর রাশি দেখা যাচ্ছে যে তাদের যে সমস্ত সমস্যা ছিল এই রবিবার দিনে সেইগুলো সমস্যাগুলোর একটা অবসান ঘটবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে যারা আছেন একটা নতুন চুক্তি হবে, যে কোনো ধরনের একটা নতুন চুক্তি হবে এবং যদি সেই চুক্তির জন্য তাদের কোথাও যেতে হয়, ভ্রমণ করতে হয়, সেটাও সাকসেস হবে, মানে যাওয়াটা তাদের সাকসেসফুল হবে। আর সেখান থেকে তাদের যে মানিটারি গেইন হবে, অর্থ প্রাপ্তি হবে, সেটাও ভালো হবে, ভালো থাকবে। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে কিছুটা অসুবিধা দেখা দিতে পারে, অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে এবং একটা মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবে তাদের এই সময় মকর রাশির জাতক জাতিকাদের। অপ্রয়োজনীয় কোনো কাজে বেশি সময় নষ্ট হয়ে যাবে, কাজটা দরকার নেই তবুও সেখানে লেগে থাকবেন এই মকর রাশির জাতক জাতিকারা, যার ফলে সময় নষ্ট হবে। আবার কিন্তু বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সমস্ত কাজেই তারা সাকসেস পাবেন, সে অর্থনৈতিকভাবে হোক বা বিভিন্ন দিক থেকে হোক। সমস্ত ব্যবসায়ী কর্মচারী যারা আছেন, বিভিন্ন পেশায় যুক্ত যারা আছেন, তারাও সাকসেস পাবেন, সাফল্য পাবেন, আয় বাড়বে এবং বিভিন্ন ক্ষেত্রেই তারা সহায়তা লাভ করতে পারবে। শনিবার দিনকে আগামী শনিবার তাদের আনন্দে কাটবে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা সাফল্য লাভ করতে পারবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে রবিবারে আজকের দিনটা এই 29শে ডিসেম্বর ভাগ্য আপনার ফেভারে আছে, আপনার পক্ষেই থাকবে এবং যে মানি ফ্লো, সেই মানি ফ্লোটা ভালো থাকবে বিভিন্ন দিক থেকে। কিন্তু অন্য যারা আছেন, পরিবারে যারা আছেন, তাদের জন্য একটা উদ্বেগ থাকবে, একটা দ্বিধা থাকবে, মানসিক দ্বিধা থাকবে, যেটা নাকি আপনার পক্ষে ক্ষতিকর, করে কাটাতে হবে। আর অতিরিক্ত রাগ দেখা যাবে, অ্যাঙ্গার আসবে, সে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু প্রেশার বেড়ে যাবে। সুতরাং এই অতিরিক্ত রাগকে কন্ট্রোল করতে হবে। সব কিছুই ভালো থাকবে, অথচ আপনার এই রাগ, বিনা কারণে রাগ, এই রাগ হওয়া, অ্যাঙ্গারটা হওয়া কিন্তু ভালো থাকবে না। আর সরকার থেকে সরকারি কোনো দেখা যাচ্ছে যন্ত্র বলা দেখতে পাচ্ছি আমি, কোনো মেশিনারিজ সম্পর্কে যদি কোনো ডিল করে থাকেন, সেখান থেকে একটা লাভ পাবেন। সোমবার সন্ধ্যে থেকে টাকার ফ্লো আসবে, টাকা পাওয়া যাবে, সাফল্য লাভ করতে পারবেন সন্ধ্যের পর থেকে। এবং আটকে থাকা কাজগুলো আটকে ছিল, সেগুলো একটা মুভমেন্ট হবে, সে একটা গতি পাবে। বিভিন্ন দিক থেকে আপনি যোগাযোগ করতে পারবেন, যোগাযোগের সুবিধা হবে কাজগুলোকে সাকসেস করার কারণে। আবার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে পারেন, সমস্যা আসবে, আয় রোজগারে বাধাপ্রাপ্ত হবেন, বিভিন্ন কাজে বাধাপ্রাপ্ত হবেন। সুতরাং সেগুলো আপনার বুদ্ধিমত্তার সঙ্গে ট্যাকেল করতে হবে, যাতে আয়ের প্রবাহটা ঠিক থাকে, ম্যানিটারি যে ফ্লোটা সেটা ঠিক থাকে, এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি চেষ্টা করলেই সেটা পারবেন। শনিবার দিনটা আবার আনন্দে আপনার দিনটা কাটবে এবং সম্পদ বৃদ্ধি হবে এবং বিভিন্ন দিক থেকে আপনি সমর্থন লাভ করতে পারবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 2 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক।
এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে আজকের দিনে আপনার যে কোনো কারণেই হোক আয় বৃদ্ধি পাবে, আয় পাবেন, কিন্তু যে সমস্যার মধ্যে আপনি আছেন সেই সমস্যা কিন্তু কমবে না। হতাশা আপনার ভিতরে থাকবে, হতাশার একটা অনুভূতি সবসময় আপনার ভিতরে কাজ করবে, একটা উদ্বেগ, উত্তেজনা এগুলো থাকবে, এগুলো প্রশমন কিন্তু হবে না। সোমবার মঙ্গলবার আরও কাজ বৃদ্ধি পাবে এবং অন্যান্য দিক থেকে আপনি সমর্থন পাবেন, আয়ও ভালো থাকবে। বুধবার বৃহস্পতিবার দেখা যাচ্ছে কোনো বড় ধরনের সমস্যার সমাধান করে ফেলতে পারেন, সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আপনার যে শত্রুরা, যাদের কারণে আপনার উদ্বেগ উত্তেজনা, সেই শত্রুরা ব্যর্থ হবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর আপনার চেহারার পিছনেও একটু খরচ বেশি হবে, জাতক জাতিকা যারা আছেন স্বাস্থ্য কারণে হয়তো খরচাটা বেশি হবে। শুক্র শনিবারে দেখা যাবে যে আপনার ভিতরে একটা দুশ্চিন্তা আসবে, যাতে আপনি যদি অপমানিত হন, একটা ভয়, এগুলো কাজ করবে। তা আমি বলবো এই মীন রাশির জাতক জাতিকাদের একটু মেডিটেশান করুন। এই মেডিটেশান করুন, মেডিটেশানে কিন্তু এই সমস্ত উদ্বেগ, ভয়, দুশ্চিন্তা এগুলো কমে যায়। কিন্তু এগুলো থাকলে আপনার আয় বৃদ্ধি পাবে না, আয়টা বৃদ্ধি পাবে না, আর টাকা না হলে কিছু হয় না আজকালকার দিনে। সুতরাং যদি আপনাকে আপনার কাজের প্রতি মনোনিবেশ করতে হয়, বুদ্ধিমত্তার বিকাশ করতে হয়, তবে কিন্তু আপনাকে মেডিটেশান করতে হবে। যতটুকু পারবেন ডেইলি চেষ্টা করুন। এবং মেডিটেশান কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং আপনার অন্যান্য কাজের পক্ষেও ভালো। তো যাই হোক, এটা আমার ভিউ, আমি বললাম আপনাদেরকে মীন রাশির জাতক জাতিকাদেরকে একটু মেডিটেশান করলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। প্রথম 5-10 মিনিট করুন, তারপর আধ ঘন্টা করে ডেইলি করলেই দেখবেন আপনার উদ্বেগ, দুশ্চিন্তা, ভয় এগুলো সব চলে যাবে, ভেতরে একটা স্পিরিট অনুভব করবেন। যাই হোক, মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে দেখা যাচ্ছে শুভ সংখ্যা হচ্ছে 3-7 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এই হলো এই সপ্তাহের 29শে ডিসেম্বর 2024 থেকে 4ঠা জানুয়ারি 2025 রাশিফল। চ্যানেলটা যারা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, কিন্তু আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।